সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, আয়োজকবৃন্দ এবং সুধীবৃন্দ, বক্তব্য শুরুতে জানাই আমার সালাম এবং শ্রোতাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতীয় জীবনের ফেব্রুয়ারি আমাদের চেতনা, 21 আমাদের প্রেরণা। 21-এর প্রেরণা আমাদেরকে 1971-এর মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে। 21-এর ত্যাগ অপরিসীম, তবে এ ত্যাগের চরম মূল্যায়ন হচ্ছে। যে 21 শুধু বাঙালি জাতির অহংকার ছিল, আজ তা সারা বিশ্বের অহংকার ও গর্ব। যে 21 1952 সালে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, আজ তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে এখন বিশ্বের সকল মানুষের কাছে চেতনা ও সঞ্চারী হিসেবে গৃহীত হল। 21শে ফেব্রুয়ারি দিনটি সকল বাঙালির কাছে একদিকে যেমন গভীর শোকের, অন্যদিকে তেমন বিশাল গৌরবের। তাই এর পবিত্রতা রক্ষা করা মহান দায়িত্ব। আমরা যদি এই দিনটিকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, তবে এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রিয় সুধী, আজ আমি মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পেয়েছি আমাদের এই মাতৃভাষা। তারা তাদের বুকের তাজা রক্তে রাজপথ রঙ্গিত করে মায়ের ভাষা বাংলাকে চিনিয়ে এনেছিল স্বৈরাচার পাকিস্তান বাহিনীর সুবল থেকে। সেদিন আমাদের আত্মহুতির মধ্য দিয়ে তাদের আত্মহুতির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল জাতীয় অস্তিত্বের করি। শুধু তাই নয়, এর দিনটির পথ ধরে এসেছে বাংলার স্বাধীনতা, বাংলার কাঙ্ক্ষিত স্বাধীনতা। সেদিনের সেই ভাষা শহীদদের করে বাঙালির ত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। মূলত সেদিনের আন্দোলন ছিল বাংলার স্বাধীনতারই। একথা সর্বজনবিদিত যে ভাষা ভাব